এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আজকে আমাদের এক জায়গায় সাধু সেবার নিমন্ত্রণ ছিল। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই না জানতেও পারো। মাঝে মাঝে হিন্দু ধর্মে এরকম সাধু সেবা বা বৈষ্ণব সেবা হয়। তো আজকে একটা ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন ছিল এই মন্দিরে। আর মানে ভাইটার অন্নপ্রাশন ঘিরেই এই সাধু সেবাটাকে আয়োজন করা হয়েছিল। তো এই ঘরের মন্দিরের ভেতরে হচ্ছিল গীতা পাঠ আর পূজা অর্চনা। তো প্রথমে গিয়ে একটু ওই মন্দিরে প্রণাম করে নিলাম, সাথে এই গীতা পাঠের এইখানে আরও অনেকে যারা শুনছিল তাদের সাথে শুনলাম একটুখানি গীতা পাঠ। এরপরে আসলো তিলক পরাতে। আর আমার তিলক পরতে খুব ভালো লাগে, এর জন্য আমি তিলকটা পরেই নিলাম। আর এই যে এই ছোট্ট ভাইটার আজকে মুখে প্রসাদ ছিল। তো এই ভাইটাকে এই আশ্রমের যে মহারাজ বা বাবাজি আছেন তিনি মুখে প্রসাদ দিয়ে দিচ্ছিলেন। আর এই মন্দিরে মা মনসার সাথে সাথে মা তারা মা তারা মা আরও মহাদেব আরও বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। এরপরে আমি বাইরে এসে এই ভাইটাকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম। ভাইটাকে পুরো ছোট্ট গপুর মতন লাগছিল তিলক পরে। আর ও খুব কিউট, খুব শান্ত ছিল। আসলে ওদের বাড়ি এখানে না, কিন্তু একবারও কাউকে ফিল করায়নি যে না ও কাউকে চেনে না। মানে সবার কোলে যাচ্ছিল, খুব ঠান্ডা, খুব শান্ত বাচ্চা ছিল। এরপরে আমরা সবাই মিলে বসে গেলাম, আমি, কাকি, ভাই, মা প্রসাদ নিতে। আমাদের এখানে প্রসাদ পাচ্ছি আমরা এখন। আর প্রসাদটা পাওয়া হয়ে গেলেই আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তোমরা কিন্তু সবাই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা বলো যে আমি এরকম আরও ভিডিও তোমরা চাও কি না, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।